হে হাই আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আমি বাহাদুর হৃদয় হালকেস্টাইনে। তো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের সময় কম, আসলেই কম। এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবার খুব আর্লি তাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের স্বপ্নের ফ্যাকাল্টি, সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, অলরেডি 6 ডিসেম্বর আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছে। এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু একটু স্ট্র্যাটেজিক ওয়েতে, একটু ইফিশিয়েন্ট ওয়েতে আমাদের আগাইতে হবে। এখন সময় যেহেতু কম, তাহলে আমি কি বসে থাকবো? না, আমি আমার পড়ার স্টাইলটা একটু চেঞ্জ করব। সো পড়ার স্টাইল এবং আমাদের মাইন্ডসেট প্রত্যেকটা জিনিস যদি চেঞ্জ হয়, তবে আমি একজন ড্যাবিয়ান হব। আসলে যেই সকল বিষয়গুলো আমরা মেনটেন করলে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা হবে এবং আমাদের টপিক ওয়াইজ পড়াশোনা হবে এবং আমাদের পড়াশোনাটা ওয়েল মেনটেন হবে, ঠিক আছে? আসো, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে 30-20-10 টাইম ফর্মুলা। সো 30-20 টাইম ফর্মুলা বলতে বোঝাচ্ছি আমি তোমার পড়াশোনাটাকে তুমি ভাগ করে নাও। ধরো তুমি সারাদিন 1 ঘন্টা তো আর পড়াশোনা করো না। 1 ঘন্টার মধ্যে ধরো আমি জাস্ট 1 ঘন্টা দিয়ে একটু বুঝালাম। 30 মিনিটস তুমি অ্যাকাউন্টিং পড়বা, 20 মিনিটস তুমি ম্যানেজমেন্ট পড়বা, 10 মিনিটস তুমি কি করবা? ইংলিশ পড়বা। এভাবে সাবজেক্ট ওয়াইজগুলো ভাগ করে নাও। ধরো আমাদের সারাদিনে 8 ঘন্টা পড়াশোনা করি। 8 ঘন্টা পড়াশোনার মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা রাখার চেষ্টা করবে। তোমাদের যে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, হ্যাঁ, ফিনান্স আছে, ইংলিশ আছে এবং বাংলা আছে, প্রত্যেকটা সাবজেক্টকে তুমি রাখার চেষ্টা করবা। তুমি এই ফর্মুলা যদি মেনটেন করো, তাহলে তোমার পড়াটা একটু এগিয়ে যাবে। সো আমরা এই ফর্মুলা মেনটেন করতে গিয়ে আমরা কিভাবে মেনটেন করবো? ফার্স্ট অফ অল, তোমার এখানে সবচেয়ে কঠিন লাগে কোনটা? অফকোর্স অ্যাকাউন্টিং অ্যান্ড ইংলিশ। কারো কারো ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এই দুটোতে একটু সময় বেশি দাও। ধরো এই দুটোতে আমরা 4 ঘন্টা সময় দিলাম, ঠিক আছে? এরপর আমরা বাংলাতে ডেলি 2 ঘন্টা সময় দিলাম। এরপর আমাদের বাকি সাবজেক্টগুলোতে আমরা 2 ঘন্টা সময় দিলাম। তো এভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টাচ হয়ে গিয়েছে। তো এটার ফলে হচ্ছে কি আমাদের পড়াটা একটু ইফিসিয়েন্ট ওয়েতে আসবে। অনেকেই আমার মতন হইও না। আমি কি করতাম, আমার যে সাবজেক্টটা ভালো লাগতো ওটা আমি বেশি করতাম। বিশেষ করে আমার ম্যানেজমেন্ট সাবজেক্ট অনেক ভালো লাগতো, আর ফাইন্যান্স সাবজেক্ট অনেক ভালো লাগতো, বাংলা অনেক ভালো লাগতো। এই ইংলিশ আর অ্যাকাউন্টিং আমার ভালো লাগতো না। তো আমি ওই দুটো সাবজেক্ট একদমই পড়তাম না বলতে কম পড়তাম, প্রায়োরিটি কম দিতাম। বাট আমরা উইক জিনিসটাকে একটু বেশি ফোকাস করবো, কারণ অ্যাডমিশনে হিট হবে কোথায়? উইকে হিট হবে। তুমি এখানে তোমার সাথে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ভাই, 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ওখানে নটর ডেমের পোলাবান আছে, ওখানে ভিকারুন্নেছার মায়ার আছে, ওখানে আবার গ্রামের অজপাড়া ছেলে একটা আছে। তো সবার সাথে তোমার কম্পিট করতে হচ্ছে। তার মানে তোমাকে সবার থেকে গিয়ে থাকতে হবে। কোনো সাবজেক্ট এখানে অমূল্যবান হবে না, কারণ প্রত্যেকটা সাবজেক্টের মার্কস ইকুয়াল। হ্যাঁ, আমার অ্যাকাউন্টিংয়ে 12, ইংলিশেও 12, বাংলায় 12, তাহলে আমি কেন হেলা করব? হোয়াই? সো আমরা এই রুলটা ফলো করলে আমাদের পড়ার গতি বলো, পড়ার ইফিসিয়েন্সি বলো একটু বাড়বে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এক্সপ্লেইন লাইক টিচার। এক্সপ্লেইন লাইক টিচার মানে যখন টিচাররা আমাদেরকে পড়ায়, কিংবা আমি বাহা ভাইয়া তোমাদেরকে যখন পড়াই, তখন টিচার কিভাবে এক্সপ্লেন করে জিনিসটা বোঝা যায় মতো। আবার কিছু টিচার আছে কম বোঝা যায় ওদের পড়াশোনা, তো এটা একটা ডিফারেন্ট বিষয়। টিচাররা সবসময় ট্রাই করে একটু এক্সপ্লেইন ওয়েতে পড়ার জন্য, তুমি যাতে বুঝতে পারো। তো তুমি নিজেকে ওই টপিকটা, যে টপিকটা তুমি পারছো না, সেটা নিজেকে বোঝানোর ট্রাই করো যে এটা এভাবে এভাবে। আমরা অনেক সময় করি, কিন্তু আমি নিজেও করি। এই এটা বাংলাটা এভাবে, এই সূত্রটা এভাবে ইমপ্লিমেন্টেশন হবে এবং এভাবে এটা যদি ইমপ্লিমেন্টেশন করি তাহলে এইভাবে মিলে যাচ্ছে। এই জিনিসটা নিজেকে বোঝাও, ঠিক আছে? নিজেকে বোঝালে তুমি ভালো করতে পারবা, ওকে? এবং আমরা যখন এক্সপ্লেইন লাইক টিচার এই জিনিসটা যখন ফলো করি, তখন আমার পড়াটা মনে থাকে বেশি। আমাদের লং লাস্টিং মেমোরিতে খুব বেশি তাড়াতাড়ি ভিজুয়ালাইজ হয়ে জিনিসটা সেট হয়ে যায়, ঠিক আছে? এরপর আসা হচ্ছে রিভার্স স্টাডি মেথড। রিভার্স স্টাডি মেথড বলতে বোঝাচ্ছি আমরা টপিক পড়াশোনা করার আগে, বিশেষ করে আমরা যখন অ্যাডমিশন টেস্টে যাই, টপিক পড়াশোনা করার আগে আমরা একটু ওই চ্যাপ্টারের কোশ্চেন্সগুলো দেখব। মানে পিছনে যাবো আমরা, আগে টপিক পড়বো না, আগে কোশ্চেন্সে চলে যাব। কোশ্চেন্সে গিয়ে দেখবো কিছু কিছু জিনিস আমি পারছি, কারণ পারার কারণ আছে, আমি এসএসসিতে পড়েছি। এসএসসির সাথে অ্যাডমিশন একটা লিঙ্কেজ আছে, প্রায় 90% কোশ্চেন তো এসএসসিরই জিনিস, টপিক। সো আমি কোশ্চেনটা দেখবো, কোশ্চেনটা দেখে দেখতে পারবো যে কোন টাইপের, কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। এতে আমার টপিকটা ধরতে সুবিধা হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার সব টপিক পড়া লাগে না, ঠিক আছে? সো এই যে রিভার্স স্টাডি মেথড ফলো করলে আমরা আগে কোশ্চেন্স দেখবো, দেন টপিকগুলো পড়ার চেষ্টা করবো। এতে জিনিসটা আরো বেশি এফিসিয়েন্ট হবে, ওকে? দেন হচ্ছে রিভিউ ডে। রিভিউ ডে বলতে বোঝাচ্ছে আমি একটা রিভিশন ডে রাখবা। ধরো তুমি এই সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট পড়েছো, কি কি পড়েছো দেখে নাও। দেখার পরে একটা দিন বা দুটো দিন রাখো রিভিশন দিবা।
এই রিভিশন জিনিসটা না খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কোন একটা পড়াশোনা করি সেটা আসলে আমাদের অনেকগুলা বিষয় আমাদের মাথায় জমা হয়, যার কারণে আমরা অনেক সময় পড়া ভুলে যাই, এবং পড়া ভুলে যাই এটা একটা সমস্যা না, এটা হচ্ছে সমস্যা সমাধানের একটা সমাধান। ঠিক আছে, সো পড়া ভুলে যাওয়া খুব বেশি স্বাভাবিক। একটা কথা আছে, যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই শিখিবে, এটা আমার একজন শিক্ষক বলতেন। সো এই জিনিসটা মনে করবা যে আমার রিভিশন দিতে হবে। রিভিশন না দেওয়া ছাড়া কোনো শিক্ষার্থী তাকে ভালো মতন বুঝতে পারবে না। অনেক পড়াশোনা করেছে, অনেক শিক্ষার্থী আছে কি করে জানো, অনেক পড়াশোনা করে। আমার এক ফ্রেন্ড ছিল, সে 18 ঘন্টা পড়াশোনা করতো, বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় নাই, রিভিশনের বালাই নাই, খালি পড়তো এই অ্যাপ্লিকেশনের বই, ওই পাবলিকেশনের বই, এই পাবলিকেশনের বই, বইয়ের সমাহার, কিন্তু আলটিমেটলি চান্স পাইনি। সো তোমাদেরকে আমি অলরেডি ডিসকাশন করে দিয়েছি কি কি করবা। এগুলো যদি ওয়েল মেনটেন করতে পারো ভাই, আমি বলবো তুমি ডাবিয়ান হবা। এখন আসো, এই ওয়েল মেনটেনের পাশাপাশি আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, সেটার জন্য তোমাদের অলরেডি ডিউথ চ্যাম্পিয়ন কোর্স আছে সিরুটের জন্য, এবং এই কোর্সটা তুমি যদি করে থাকো, তুমি যদি নিয়ে থাকো, আমি বলবো তোমার ডাবিয়ান হওয়ার স্বপ্নকে কেউ ঠেকাইতে পারবে না। বিলিভ মি অর নট, কেউ ঠেকাইতে পারবে না। কেন, হোয়াই, একটু এক্সপ্লেন করে দিই। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের A to Z বিশ্লেষণ করেছি, কোন টপিকগুলো পড়লে তোমার জন্য ভালো হবে, কোন টপিকগুলো তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা এমসিকিউ টাইপ দেখিয়ে দিয়েছি, কোন এমসিকিউটা কোন সালে এসেছে এটা দেখিয়ে দিয়েছি, এবং টপিকগুলা খুব ভেঙে ভেঙে বুঝাই দেওয়া হয়েছে, এবং লং করে ক্লাস নেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো। এবং এখানে লাইভ ক্লাসের মতো আজারা কোনো কথাবার্তা বলা হয়নি। হ্যাঁ, লাইভ ক্লাসে তো আমরা অনেক আজারা কথাবার্তা বলি, সো রেকর্ড ক্লাসে আজারা জিনিসপত্র খুবই কম। হ্যাঁ, কারণ আমার 1-to-1 কি হচ্ছে, কানেকশন হচ্ছে। এবং এখানে যারা ক্লাস নেবেন, বিলিভ মি অর নট, সবাই যোগ্য এবং সবাই ডাবিয়ান, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে FBS পড়াশোনা করছে, এবং অনেকে পড়াশোনা করে বের হয়ে গিয়েছে। সো তুমি বুঝো কি করবা কি করবা না। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্টানের ওয়েবসাইট।